আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। যে আমাদের উপকার করেছে সে আদেও আমাদের বন্ধু না শত্রু সেটাই তো আমি জানি না, তো টেনশন হবে না। থ্যাংক ইউ সো মাচ। তুমি ঠিক আছো? তোমার কিছু হয় নাই তো? এমন সব বন্ধুরা থাকলে আমার কোনোদিনও কিছু হতে পারে? যাও আরো গেমিয়ে সাথে ডেট করো। এবার ভাবছি একটা মেয়েকেই ডেট করব। বিক্রম, এবার সবকিছু ছেড়ে মানে বলছিলাম এবার মেডিনেস ছেড়ে বাবার হাসপাতালে জয়েন করো। বাবা মেডিনেস্ট ছেড়ে দেবো? স্যার বিক্রমকে ছাড়া আমরা থাকতে পারবো না। দেখুন আমরা সুপার সিক্স, আমরা তো একটা পরিবার, সেখানে যদি বিক্রমই না থাকে তো আর। সবটা বুঝতে পারছি আনন্দী, তবে আমার কথাটাও একবার ভাবার চেষ্টা করো। বিক্রম ছাড়া আমার এখন আর কে আছে বলো তো? এত কিছুর পর আমি কি বিক্রমকে দূরে রেখে শান্তি পাবো? না না না, প্লিজ বিক্রম এটা করো না। তোমার বাবার কথা ভেবে অন্তত ফিরে এসো প্লিজ। আঙ্কেল এই কথাটা বলে দেওয়ার পর তো আমাদের আর কিছু বলার থাকে না। বিক্রম, আমরা সবাই তোমাকে খুব মিস করব, খুব। বাবা আমি তোমার দরকার অদরকারে আগামী দিনে সবসময় তোমার পাশে থাকবো, কিন্তু মেডিনিস্ট আমি ছাড়তে পারবো না বাবা। কারণ এই সুপার সিক্সকে তো আমি ভাঙতে দিতে পারি না, বলো? আমি বোধহয় সত্যি একটু দেরি করে ফেলেছি। স্যার আমরা দুটো আলাদা হাসপাতাল হতে পারি, কিন্তু আমরা তো কেউ একে অপরের রাইভাল নই, তাই না? আমরা একসাথে মানুষের সেবা করি। স্যার আজকে যদি আমাদের কোনো প্রয়োজন হয় তাহলে আমরা নিশ্চয়ই আপনাকে পাশে পাবো, ঠিক একই রকম ভাবে আপনার যদি কোনো প্রয়োজন হয় তাহলে আমরা সুপার সিক্স ঝাঁপিয়ে পড়বো। আপনি এটা একদমই ভাববেন না স্যার যে আমরা বিক্রমকে আপনাদের থেকে বা আপনার থেকে আলাদা করে দিচ্ছি। তাহলে তো সব সমস্যার সমাধান হয়েই গেল। এবার আমরা এখান থেকে বেরোই তাহলে। হ্যাঁ প্লিজ এসো এসো, চলো সবাই চলো, এসো বেরো। আনন্দী এত মাথা খাটিয়ে বিক্রমকে খুঁজে বের করলো, শ্রুতিদেরও ধরালো, কিন্তু আনন্দের সমস্যার সমাধান কে করবে বলো তো ড্রোন? আদি স্যারের যে কবে মনে পড়বে যে আদি স্যার আর আনন্দী হাজব্যান্ড ওয়াইফ কে জানে। অনেকটা সময় চলে যাচ্ছে, সত্যি এবার সব ঠিক হয়ে যাক। হ্যাঁ, আদি স্যার আনন্দের কাছে ফিরে যাক ঠিক সে আগের মতো। চল। আমি আগেই বুঝেছিলাম ওই আদি স্যার আর ডক্টর লাহিড়ীর মধ্যে কিছু না কিছু একটা কানেকশন আছেই, নাহলে এত দরদ একে অপরের প্রতি হয় স্বামী স্ত্রী। তবে আর না, এবার শুরু হবে নতুন কাহানি, কারণ আনন্দী প্রেম। ওই আদি স্যারের কিছু মনে পড়ার আগেই আমি আমার ফুলন দেবীকে নিয়ে অনেক অনেক দূর চলে যাব। डॉक्टर लाहिड़ी, तुम्हें सिर्फ हमार, सिर्फ और सिर्फ हमार। ডক্টর আমার ছেলে, আপনার ছেলের পরের মাসে ফুটবল ম্যাচ আছে তাই না?
ও, তো আপনারা অফিসে বলে রেখেছেন, মানে ছুটি নিয়েছেন? আরে আপনাদেরকে তো ম্যাচটা দেখতে যেতে হবে। আপনার ছেলের অপারেশন সাকসেসফুল হয়েছে, ভালো আছে, খুব তাড়াতাড়ি রিকভারও হয়ে যাবে, চিন্তা করবেন না, কেমন? কি ব্যাপার, এখনো কপালে চিন্তার ভাঁজ কেন মশাই? কিসের এত চিন্তা? ধরুন, ঠান্ডা হয়ে যাবে। থ্যাংক ইউ। তা চিন্তা কি আর পুরোপুরি চলে গেছে? আপনি তো সকালবেলা বললেন না, যথেষ্ট ভ্যালিড একটা প্রশ্নই করেছেন আপনি। সত্যি তো, ওই সুপারি কিলারদের কি মারলো বলুন তো? এটা অবশ্য এখনো রহস্যই। আর এটাই সব থেকে বড় রহস্য। দেখুন, একজন অদৃশ্য মানুষ সে এসে বিক্রমকে বাঁচিয়ে আমাদের জিতিয়ে দিল, অথচ আমাদের সামনে একবারও এলো না। কেন বলুন তো? মানে কে এসে কেন সামনে এলো না, কেন বিক্রমকে বাঁচাল, এই সেকেন্ড কেনটার একটা যথাযথ উত্তর আমার কাছে আছে। তা কি শুনি? মানে দেখুন, বিক্রমের যদি কিছু হয়ে যেত তাহলে তো লোকে আমাদেরকে দায়ী করতো, তাই না? আমার কথা ছেড়ে দিন, আমি তো আপনার বাড়িতে আশ্রিত, দিনের শেষে আপনাকেই কথা শুনতে হতো এটার জন্য। তাই আমার মনে হয় যে বিক্রমকে বাঁচিয়েছে সে না কোথাও আপনাকে বাঁচিয়েছে, মানে সে আপনার ভালো চায়। অনেক দূর ভেবেছেন আপনি। তা কে সে, আপনি কিছু বুঝতে পেরেছেন? মানে কার কথা বলতে চাইছেন আপনি? কেন, ওই যে, আরে কে আবার, ওই যে সবার সামনে যে আপনাকে বলে গেল আপনাকে সারা জীবন মনে রাখবে, ফুলন দেবী। না দেখুন মিস্টার সিএইচও, আমি আপনাকে বলছি কেন আমার ভুরুতে এত ভাঁজ। দেখুন, যে আমাদের উপকার করেছে সে আদেও আমাদের বন্ধু না শত্রু সেটাই তো আমি জানি না, তো টেনশন হবে না? আরে ওই দেখুন, মানে আপনি এই বলছেন উপকার করেছে, আবার বলছেন শত্রু, মানে এটা কি করে হতে পারে? শত্রু কখনো উপকার করতে পারে? দেখুন, কেউ না এমনি এমনি উপকার করে না, জানেন তো। বদলে তো তার কিছু না কিছু চাই। এবার তার যে আমাদের কাছ থেকে কি চাই আর কি চাই সেটাই তো বুঝতে পারছি না। কি আবার চাইবে? আপনার ভালোবাসা। হ্যাঁ, মানে ওই যে যারা আততায়ী ছিল তার সেকেন্ড ইন কমান্ড করণজিৎ। তোমার থেকে আমি কিচ্ছু চাই না। ভালোবাসার বদলে শুধু ভালোবাসাই চাওয়া যায় আনন্দী। আমি তোমায় পাগলের মতো ভালোবাসি, তুমি শুধু ভালোবেসো আমায়। এই করণজিৎ শুধু এইটুকুই চায়, জাস্ট এইটুকু। হ্যাঁ, ওই তো আসে আমার বাড়িতে। না না, সেটা না, আমি আসে বলছি না। ফালতু কথা বলবেন না তো একদম। আরে আপনাকে বলে গেছিল না, আফটার অল, মানে হ্যাঁ হতে পারে, ঠিক আছে, ফালতু আপনাকে কথা বলার পছন্দ জন্য করে। হ্যাঁ, আপনাকেও পছন্দ করে, আমি দেখেছি। আমাকে কিছু বলে গেছে? গান শুনেছে? আরে না, না। আর তোমার আর আমার মধ্যে যেই আসবে, সে যেই হোক না কেন, তাকে আমি পথ থেকে সরিয়ে দেব। আর এবার আড়াল থেকে না, একেবারে মুখোমুখি আসবো, একেবারে সামনাসামনি, আর তোমাকে আমার করে নেব।